যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। বেশ কয়েকদিন সূর্য মামা না ওঠায় আমাদের খুব সমস্যা হয়ে গেছিল। তো আজকে ঘুম থেকে উঠে দেখছি আমরাও ঘুম থেকে উঠেছি, সূর্য মামাও ঘুম থেকে উঠেছে। তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো ছাদে দিয়েই আসি, তারপরে বাসি কাজকর্মগুলো সারা যাবে। আর দেখুন কাক পাখিটা আমার মাথায় এসে ঠোকর মারছে, কারণ ওকে সকালবেলায় খেতে দিই তারপরে কোনো কাজ করি। আজকে ওকে দেয়া হয়নি, সেই জন্য এসে ঠোকর মারছিল। তো ছাদে জামা কাপড়গুলো বেশ দিয়ে এলাম। আর কয়দিন তো নিম্নচাপ ছিল, সেই জন্য এইরকম প্রবলেমটা হচ্ছিল। তো আজকে দেখছি বেশ রোদ উঠেছে, সেই জন্য জামা কাপড়গুলো আগে ছাদে দিয়েই এলাম। বলা তো যায় না, বর্ষার মেঘে ভরসা নেই, কখন আসবে কখন যাবে। নমস্কার, RGTR ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা প্লিজ, যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকালবেলায় বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে চলে এসেছি রান্নার পর্বে। এদিকে আমার একটা তরকারি রান্না হচ্ছে, মানে কাবলি ছোলা রান্না হচ্ছে। তো ওটাকে কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মানে জাতীয় রান্না করছি আমি, আমাদের সিজনের জাতীয় রান্না। তো সিজন এখনও পড়েনি, মানে শীতের সিজন এটা। তো এখন শরৎকালেই আমার কর্তামশাই এই রান্নার রেসিপি জোগাড় করে দিয়েছে, তাই ভাবলাম করেই নিই। তো এটা হচ্ছে কি, ওই সবজিটা কাটতে কাটতে আমার এই কাবলি ছোলাটা বেশ মানে হয়েও এসেছে। তো ঝোলটা আরেকটু মরলে পরেই হয়ে যাবে, আরেকটু যদি ইয়ে হয়। তো এদিকে আমার সবজি কাটাটাও হয়ে গেছে। তো এটা রান্না করব আমি বিনস, আলু আর হচ্ছে গাজর। আর আমার মেয়ে করেছে ওপরে একটা কোটো ঢাকনি দিয়ে দিয়েছে, একটা জাতীয় পতাকা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, মানে ওইদিকে আমার রান্নাটাও হয়ে গেল। তারপরে না আমার মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। তো ভাবলাম কি খাবো, তো একটু ভাতই খেয়ে নিই। তো আমি আজকে আর একটাও পদ রান্না করেছি, সেটা হচ্ছে বেগুন, আলু, বড়ি, টমেটো। তো এই তরকারিটা খেতে না আমার খুব ভালো লাগে, সেই জন্য তরকারিটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আমি একটুখানি ভাত নিয়ে খেয়েই নিলাম। তো যাই হোক, আমার এদিকে খাওয়া হয়ে গেল। আর এই বাজার থেকে আলু নিয়ে এসেছে, আলুতে কি পরিমাণে রং কি বলবো। এবার যখনই আলু নিয়ে আসছে তখনই রঙে ভর্তি, সেই জন্য আমি আলুগুলোকে ধুয়েই রেখে দিই। তো আলুটাকে ধুয়ে এই জানলার পাশেই রেখে দেব, তার কারণ হচ্ছে কি হাওয়াতে একটু শুকোবে। তো ঝুড়িতে রাখলে তলার আলুটা আবার শুকোবে না। এখন তো বর্ষা, মানে বর্ষা না, এখন শরৎকাল পড়ে গেছে, তবুও বর্ষাই মানে। সেই জন্য একটা কাপড় পেতে আমি এটাকে একটা একটা করে মেলে দিলাম, কারণ ওপরের জলটা শুকিয়ে গেলে আর আমার চিন্তা থাকবে না আলুটা পচে যাওয়ার। বাহ, কি সুন্দর ছবি আঁকছে।
কি করবা? মেয়ে আনবা? মিটাবো না দিদি, ছবিটা মিটা চেপু আমার। তুমি শুরু করে দাও দৌড়াতে, বলো। আজকে সারাদিন মানে আর কোনো কিছু দেখানো হয়নি। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে তো ভাবলাম সন্ধ্যাবেলায় একটুখানি ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেল, মানে দুধ খাইয়েছি গরম করে। তো কর্তামশাই এখন এসেছে কাজের থেকে, তো বলল কি আমাকে একটু ভুট্টার খই ভেজে দাও। তো নিজেই বেচারিটা ভাজতে গেছিলো, সে কি আর পারে বলুন। তো আমি বললাম তুমি সরো, আমি তোমাকে ভেজে দিচ্ছি। তো এই লবণ দিয়ে আমি খইটা ভাজছি, তো এমন পটপট করে ছোটে কি বলবো, মানে চোখে মুখে ভর্তি হয়ে যায়, আর পুরো রান্নাঘর ভর্তি হয়ে যায়। ঢেকে ভাজি তাও। তো আপনারা কেউ কি বাড়িতে খই ভেজে খান? যদি খই ভেজে খান তাহলে আমাকে জানাবেন, কারণ আর কে কে ভুট্টার খই খেতে ভালোবাসেন সেটাও আমাকে জানাবেন। আমি তো খুব পছন্দ করি ভুট্টার খই খেতে। আর আমার ছেলে বলছিল হলুদ হলুদ ভুট্টার খই ভাজো, তো সেটাতে তো রং দিতে হবে তবেই তো হলুদ হবে। তো বললাম কি যে তুমি হলুদ ভুট্টার খই বাইরে কিনতে পাওয়া যায়, আর ওদিকে প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল থাকে, তো তুমি বাড়িতেই সাদা সাদা ভুট্টার খই খাও, ফ্রেশ ভুট্টার খই। তাই বলে খাওয়াই। বদনখানা দেখি একটু। তো আমার কর্তামশাই ভাজা হয়ে গেল, ভুট্টার খইটা ঠান্ডাও হয়ে গেল। ওরা তিনজনে একটু একটু করে খেলো। তারপরে আমি ভাবলাম কি আমি একটু ভাত বসিয়ে দিই, কারণ একজনের ভাত হবে আর দুজনের হবে না এই রকম। তো অল্প একটু চাল জাল দিতে হবে, আর হাঁড়িতে কি ফোটাবো বলুন। সেই কারণে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম, একটা সিটি দিলেই তো ব্যাস হয়ে যাবে। আর এই যে মুদিখানাগুলো নিয়ে এসেছে, সেইটা একটু এবার তোলাপাড়া করে নিই। আমার শাশুড়ির হাওয়া আমার লেগেছে। আমার শাশুড়ি বলে আমার চৈত্র মাস, তারপরে কি বলে পৌষ মাস, আর হচ্ছে কি মানে ভাদ্র মাস, এই তিনটে মাস হচ্ছে আমার মানে জিনিস বাড়ন্ত হয়ে যায়। তো আমারও তাই হয়েছে, এটা তো আমার ভাদ্র মাস, সেই জন্য আমারও সেই সব কিছুই ঠিকঠাক আছে, মাস পর্যন্ত সবই চলে যাচ্ছে। ডালটা মনে হচ্ছে একটু বাড়ন্ত হয়ে যাচ্ছে, মাসে দুদিন একদিন হবে না। কিন্তু তাকে বললাম কি শেষে তখন ডালের টানটানি পড়বে, আর আমার ডাল তো প্রত্যেক দিনই লাগে। তো বললাম তুমি মুদিখানা বাজারটা করে নিয়ে এসো। তাইও মাছ থাকতে থাকতেই বাজারটা করে নিয়ে এসে, আর রবিবার ছাড়া তো সে সময় পাবে না, সেই কারণে তো বাজারটা করে নিয়ে এসেছে। আমি বাজারগুলো তোলাপাড়া করে নিই। আর তার সাথে আমার কাস্টমারের জন্য একটা ফেসিয়াল কিট নিয়ে এসেছে, ভুরু প্লাক করা একটা সুতোও নিয়ে এসেছে। আর বলেছিলাম সানস্ক্রিন একটা এনে দিও, তো মানে আমি যেটা ব্যবহার করি সেটা একটু মানে শেষ হব ভাব, তো পাইনি। আবার কোনো একদিন যেতে হবে, দিয়ে তখন নিয়ে আসতে হবে। তো আমার চলার পথে যে ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। সে আমি আমার তরফ থেকে চেষ্টা করব সেগুলো পরিবর্তন করার। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। আজকের জন্য এই যে সোয়াবিনটাও শেষ হয়ে গেছে দেখছি, এটাও একটু ঢুকিয়ে নিলাম। ব্যাস আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেল আজকে। বাবা লেখো লেখো লেখো। কি এর পর কি? ওই যে দেখার জন্য। তারপর
আমার কাজকর্মগুলো কমপ্লিট করেই আমি চলে এসেছি একটু ছেলেকে পড়াতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।